প্রিয় মহিলা মা ও বোনেরা, এই দুনিয়ার জীবন খুবই ছোট। আজ আমরা যে ঘরে বসে আছি, যে মানুষগুলোকে আপন মনে করছি, যে ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি, একদিন সব কিছু ছেড়ে আমাদের আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সেই দিনের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? আমাদের আমলনামায় এমন কি আছে যা আল্লাহ তাআলা রহমত পাওয়ার কারণ হবে? প্রিয় মহিলা মা বোনেরা, একজন মুসলিম নারীর সবচেয়ে বড় সৌন্দর্য হল তার ঈমান, তার নামাজ, তার লজ্জাশীলতা এবং তার আল্লাহর সঙ্গে সম্পর্ক। একজন নারী যখন নামাজের মাধ্যমে তার রবের সামনে দাঁড়ায়, তখন সে পৃথিবীর সব চিন্তা থেকে দূরে গিয়ে তার সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলার সুযোগ পায়। কিন্তু অনেক সময় আমরা নামাজ শেষ করার পর দ্রুত উঠে যাই, অথচ ফরজ নামাজের পরে কয়েকটি মুহূর্ত হতে পারে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময় করা কিছু ছোট ছোট আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় হতে পারে। এই আমলগুলো আমাদের অন্তরকে শান্ত করবে, গুনাহ মাফের আশা তৈরি করবে এবং জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, আমরা সবাই জানি জান্নাত কোনো সাধারণ জায়গা নয়। জান্নাত হলো এমন এক স্থান যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো রোগ নেই, কোনো বিচ্ছেদ নেই। সেখানে রয়েছে চিরস্থায়ী শান্তি আর শান্তি। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি ও অফুরন্ত নিয়ামত। কিন্তু জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। বড় বড় কাজের পাশাপাশি ছোট ছোট আমলকেও গুরুত্ব দিতে হবে। কারণ কোন ছোট আমল, কোন দিনের আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আমাদের নাজাতের কারণ হয়ে যায়, তা আমরা কেউ জানি না। প্রিয় মহিলা মা বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব প্রত্যেক ফরজ নামাজের পর একজন মহিলা মা বোনেরা কোন 9টি আমল করতে পারলে যেগুলো তার ঈমানকে শক্তিশালী করবে, তার জীবনকে বরকতময় করবে এবং আখিরাতের জন্য আখিরাতের নাজাতের পথ তৈরি করবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, মনে রাখবেন, শুধু মুখে আমল করলেই হবে না, আমলের সঙ্গে থাকতে হবে আন্তরিকতা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের চেষ্টা। হয়তো আপনি একজন মা, সারাদিন সন্তান ও পরিবারের কাজে ব্যস্ত থাকেন। হয়তো আপনি একজন স্ত্রী, সংসারের অনেক দায়িত্ব পালন করতে হয়। হয়তো আপনি একজন বোন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কিন্তু এই ব্যস্ততার মাঝেও যদি আপনি প্রতিটি ফরজ নামাজের পর কিছু সময় আল্লাহর জন্য বের করে নেন, তাহলে এই কয়েকটি মুহূর্ত, কিছুক্ষণ সময় আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। আজকের এই আমলগুলো খুব কঠিন নয়, এগুলো করতে অনেক সময়ও লাগে না, কিন্তু এর মাধ্যমে আপনার হৃদয় আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, একটু চিন্তা করুন, যে মুখ দিয়ে আমরা দুনিয়ার কত কথা বলি, সেই মুখ যদি আল্লাহর জিকিরে ব্যস্ত হয় তাহলে কত সুন্দর হবে। যে সময় আমরা চিন্তায় কাটাই, সেই সময় যদি আল্লাহর স্মরণে কাটাই, তাহলে আমাদের অন্তরে কত প্রশান্তি হবে। প্রিয় মহিলা মা বোনেরা, তাই আমি অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন। কারণ এটা কোনো গল্প কাহিনী আপনাদেরকে আমি বলতেছি না, কোরআন হাদিস থেকে আজকে আপনাদেরকে এমন কিছু ছোট ছোট আমল আপনাদেরকে বলে দেব। যদি আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এগুলো আপনার নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার জীবন সুখময়, শান্তিময়, বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি আপনজন, প্রিয়জন
বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, আজকের প্রথম আমলটি এমন একটি মহান আমল যা একজন মুমিন নারীর হৃদয়কে আল্লাহর সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করে দিতে পারে। আর সে আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। প্রিয় মহিলা মা বোনেরা, একটু চিন্তা করুন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা দুনিয়ার সব ব্যস্ততা ভুলে আমাদের মহান রবের সামনে দাঁড়াই। আমাদের চোখের পানি, আমাদের দোয়া, আমাদের কষ্ট, আমাদের সব কিছু আল্লাহ তাআলা জানেন। আর যখন আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করি তখনও আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া উচিত নয়, বরং নামাজের পরে সেই মুহূর্তগুলো হতে পারে আমাদের জীবনের সবচেয়ে মহামূল্যবান কিছু মুহূর্ত। কারণ যখন আমাদের অন্তর নরম থাকে, হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকে থাকে, আর সেই সময় যদি আমরা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ একটি আয়াতুল কুরসি পাঠ করি, তাহলে এটি আমাদের জন্য এক অসাধারণ সৌভাগ্যের বিষয়। প্রিয় মহিলা মা বোনেরা, আয়াতুল কুরসিটি হল পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার মহত্ব, ক্ষমা এবং তার অসীম গুণের বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী, কোন পুরুষ যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পর একবার পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। শুধু একটাই বাধা থাকবে, তা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করব। চলুন একবার আয়াতুল কুরসি পাঠ করি এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার কালাম যে পড়ে এবং যে শোনে, কমপক্ষে প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। কত সময় আমরা নষ্ট করি, কোনো ফায়দা হয় না। কিন্তু এই 1 মিনিট সময় দিয়ে যদি আয়াতুল কুরসি মনোযোগ দিয়ে শোনেন, হিসাব করেন কত সংখ্যক এখানে হরফ রয়েছে, তাহলে আমরা কত নেকির মালিক হতে পারবো। একটি নেকির যে কত দাম হবে কাল কিয়ামতের ময়দানে। স্ত্রী স্বামীর সঙ্গে পরিচয় দিবে না, পিতামাতা সন্তানকে পরিচয় দিবে না, যদি কেউ একটি নেকি চায় এই ভয়ে। প্রিয় মহিলা মা বোনেরা, চলুন একবার আয়াতুল কুরসি শুনে কিছু নেকি অর্জন করে আসি। আমল নিয়মটি আমার শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো পবিত্র কুরআনুল কারীমের শ্রেষ্ঠতম আয়াত, আয়াতুল কুরসি। প্রিয় মহিলা মা বোনেরা, এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের প্রকৃত আশ্রয় একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর সব মানুষদের সাহায্য করতে পারে আমাদের আল্লাহ, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কেউ আমাদের কোনো উপকার করতে পারে না। আমরা জীবনে কত চিন্তা করি, সন্তানের ভবিষ্যৎ নিয়ে, সংসারের সমস্যা নিয়ে, নিজের কষ্ট নিয়ে অনেক রাত আমরা দুশ্চিন্তায় কাটাই। কিন্তু আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে আমরা যেন নিজের হৃদয়কে স্মরণ করিয়ে দেই, আমার একজন রব আছেন যিনি সব কিছু দেখতেছেন, সব কিছু জানেন এবং তিনি আমার সবচেয়ে বড় রক্ষাকারী। প্রিয় মহিলা মা বোনেরা,
একজন নারী যখন প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার অভ্যাস গড়ে তোলে, তখন তার ঘরে আল্লাহ তাআলা স্মরণ বৃদ্ধি পায়, তার অন্তরে শান্তি আসে, তার সন্তানরাও আল্লাহর কথা শুনে বড় হওয়ার সুযোগ পায়। আপনি হয়তো সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকেন, কখন সন্তানের দেখাশোনা করতে হয়, কখনো পরিবারের দায়িত্ব পালন করতে হয়। আপনার নিজের জন্য হয়তো সময় খুবই কম, কিন্তু নামাজের পর মাত্র কয়েক মিনিট যদি আপনি আল্লাহ তাআলার সঙ্গে সময় কাটান, আখিরাতের কথা চিন্তা করে 5 মিনিট এই আমলগুলো করেন, তাহলে সেই সময় আপনার আখিরাতের জন্য অনেক মূল্যবান হবে, কাল কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, আয়াতুল কুরসি শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য চেষ্টা করুন। যখন আপনি পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তখন মনে রাখবেন আমার জীবন, আমার রিজিক, আমার সম্মান, আমার দুঃখ কষ্ট সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যখন পড়বেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তখন মনে রাখবেন আমাদের আল্লাহ কখনো ঘুমান না, কখনো অচেতন হন না, তিনি সব সময় তার বান্দাদেরকে দেখতেছেন। প্রিয় মহিলা মা বোনেরা, আমরা দুনিয়ার নিরাপত্তার জন্য কত কিছু করি, ঘরের দরজা বন্ধ করি, তালা লাগাই, বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি, সিসি ক্যামেরা লাগাই, বাড়ির মধ্যে দেওয়াল দেই বিশাল বিশাল, কিন্তু প্রকৃত নিরাপত্তা এবং হেফাজত একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। তাই আজ থেকে নিয়ত করুন, প্রত্যেক ফরজ নামাজের পর আপনি আয়াতুল কুরসি পড়বেন, এবং ঘুমানোর আগে যদি এই আয়াতুল কুরসি একবার পাঠ করতে পারেন, তাহলে সারা রাতের জন্য আপনাকে নিরাপত্তা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি রাতে একবার পাঠ করলে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন তার নিরাপত্তার জন্য। এজন্য এই আয়াতুল কুরসির আমলটি আমরা সকলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করুন, তারপর আয়াতুল কুরসি পাঠ করুন ফরজ নামাজের পর। নিজের জন্য, নিজের সন্তানের জন্য এবং পুরো পরিবারের জন্য আল্লাহর রহমত কামনা করুন। মনে রাখবেন প্রিয় মহিলা মা বোনেরা, দুনিয়ার এই জীবন কয়েক দিনের, একদিন এই ঘর, এই ব্যস্ততা, এই চিন্তা সব কিছু পিছনে ফেলে আমাদের আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সেই দিনের জন্য আমাদের সবচেয়ে বড় পুঁজি হবে আমাদের আমল। হয়তো আজ আপনি যে কয়েক মিনিট আয়াতুল কুরসি পড়লেন, আল্লাহ তাআলার কাছে সেটি আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করার তৌফিক দিন। আয়াতুল কুরসির ফজিলত ও বরকত আমাদের জীবনে দান করুন। আমাদের ঘরগুলোকে রহমত ও শান্তিতে ভরে দিন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করুন। সকলে বলি আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, প্রত্যেক ফরজ নামাজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমলটি হলো আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, অর্থাৎ নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া। প্রিয় মহিলা মা বোনেরা, আমরা যখন নামাজ শেষ করি তখন মনে হতে পারে আমি তো আল্লাহর ইবাদত করলাম, এখন আর কিছু করার নেই। কিন্তু একজন প্রকৃত মুমিনের হৃদয় এমন হয় না। সে নামাজ শেষ করার পরও নিজের দুর্বলতা অনুভব করে এবং তার রবের কাছে ক্ষমা চায়। কারণ আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হওয়াই স্বাভাবিক। কখনো কথায় ভুল হয়, কখনো চোখের দৃষ্টিতে ভুল হয়, কখনো মনের চিন্তায় ভুল হয়, আবার কখনো এমন অনেক গুনাহ হয়ে যায় যা আমরা নিজেরাও বুঝতে পারি না। তাই নামাজের পর যখন একজন বান্দা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন সে যেন নিজের রবের দরজায় দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, আমার ইবাদতের মধ্যে যত ত্রুটি হয়েছে, আমার জীবনে যত ভুল হয়েছে, আপনি আপনার রহমত দিয়ে আমাকে ক্ষমা করে দিন। বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয় মহিলা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষ্পাপ হওয়ার সত্ত্বেও প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। যিনি হলেন নবীদের নবী, নবীদের সর্দার, দুজাহানের বাদশাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগুনাহ মাসুম ছিলেন, তাও 70 বার অধিক প্রতিদিন ইস্তেগফার করতেন। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কত বেশি ইস্তেগফার করা প্রয়োজন তা আপনি ভেবে দেখুন। আমরা দিনে কতবার ইস্তেগফার করার দরকার? আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর তিনি প্রথমে সালাম ফিরিয়ে প্রথমে একবার বলতেন আল্লাহু আকবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। আপনি যদি নবীজিকে অনুকরণ করতে চান তাহলে অবশ্যই এই আমলটি করবেন। আর ইস্তেগফারে আরো অসংখ্য ফজিলত রয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, এটি একজন মানুষের জীবনেও অনেক কল্যাণ নিয়ে আসে। যখন একজন বান্দা বারবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসে তখন তার অন্তর পরিষ্কার হয়, অহংকার দূর হয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। অনেক সময় আমরা জীবনে অশান্তি অনুভব করি, মনে শান্তি নাই, দুশ্চিন্তা আমাদেরকে ঘিরে ধরে। তখন আমাদের উচিত আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া এবং বেশি বেশি ইস্তেগফার করা। প্রিয় মহিলা মা বোনেরা, একজন মা, একজন বোন যখন রান্না করতে করতে, সন্তানের দায়িত্ব নিতে নিতে সংসারের কাজের মাঝেও আল্লাহকে স্মরণ করে ইস্তেগফার করেন, তখন সেই সাধারণ সময়ও আল্লাহ তাআলার কাছে মূল্যবান হয়ে যেতে পারে। নামাজের পর কিছুক্ষণ বসে ধীরে ধীরে আপনি বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আমার রব, আমি অনেক দুর্বল, আমি জেনে বা না জেনে অনেক ভুল করছি, আমার গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন, আমার অন্তরকে পবিত্র করে দিন, আমাকে এমন বান্দি বানিয়ে দিন যে আপনাকে সন্তুষ্ট করে জীবন শেষ করতে পারে। প্রিয় বোনেরা, মনে রাখবেন, শয়তান চায় মানুষ গুনাহ করার পর হতাশ হয়ে যাক। সে চায় মানুষ ভাবুক আমার আর ক্ষমা নেই, কিন্তু আমাদের আল্লাহ তাআলার রহমত অনেক বড়। যতক্ষণ জীবন আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। তাই নামাজের পর এই ছোট ছোট আমলকে কখনো ছোট মনে করবেন না। হয়তো আপনার মুখের কয়েকটি আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে এত বেশি প্রিয় হতে পারে যে যা আপনার জীবনকে অনেক অন্ধকার দূর করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আমলটি আমরা করব। প্রিয় মহিলা মা বোনেরা, প্রত্যেক ফরজ নামাজের পর তৃতীয় গুরুত্বপূর্ণ আমলটি হলো তাসবিহ পাঠ করা। নামাজ শেষ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এবং তার প্রশংসা করা, তার মহত্ব ঘোষণা করা। প্রিয় মহিলা মা বোনেরা, আমরা নামাজে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তার ইবাদত করি, কিন্তু নামাজ শেষ হওয়ার পরও যদি আমাদের জিহ্বা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে তাহলে এটি একজন মুমিনের জন্য কত বড় সৌভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের সাহাবীদেরকে এমন আমল শিখিয়েছেন যা খুব সহজ, কিন্তু এর ফজিলত অনেক বড়, অনেক বেশি। সেটি হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং আবার 33 বার আল্লাহু আকবার, এবং 3 33 99 100 বার পূরণ করার জন্য এই দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এইভাবে এই তাসবিহ পাঠ করবেন। সম্পূর্ণ নামাজ শেষ করে নফল পর্যন্ত পড়ে তারপর এই তাসবিহগুলো পড়লেও হবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, একটু চিন্তা করুন, আমরা প্রতিদিন কত কথা বলি, কখনো এমন কথা মুখে থেকে বের হয়ে যায় যা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, কিন্তু সেই একই জিহ্বা যদি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে তাহলে এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। সুবহানাল্লাহ বলার অর্থ হলো আল্লাহ সব ধরনের ত্রুটি অপূর্ণতা থেকে পবিত্র। আর যখন আমরা সুবহানাল্লাহ বলি তখন আমরা স্বীকার করি যে আমাদের রব সম্পূর্ণ
মহান, তার মধ্যে কোনো দুর্বলতা নেই। আলহামদুলিল্লাহ বলার অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের জীবন, আমাদের সুস্থতা, আমাদের পরিবার, আমাদের রিজিক সব কিছু আল্লাহ তাআলারই দান। তাই প্রতিটি নিয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। আর যখন বলি আল্লাহু আকবার, তখন আমরা ঘোষণা করি আল্লাহ সব কিছু চেয়ে মহান। আমাদের দুশ্চিন্তা, আমাদের কষ্ট, আমাদের সমস্যা সব কিছুর উপর আল্লাহর ক্ষমতা রয়েছে। প্রিয় বোনেরা, একজন নারীর জীবন অনেক দায়িত্বে ভরা। কখনো সংসারের চিন্তা, কখনো সন্তানের চিন্তা, কখনো ভবিষ্যতের চিন্তা আপনাদের মনকে ভারী করে দেয়। ঠিক নামাজের পর কয়েক মিনিট যদি আপনি আল্লাহর স্মরণে তাসবিতে কাটান, তাহলে আমাদের অন্তর শান্ত হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এই তাসবিহ পড়ার সময় শুধু গুনে গুনে শেষ করা চেষ্টা করবেন না, বরং প্রতিটি শব্দের অর্থ মনে রাখার চেষ্টা করুন। যখন বলবেন সুবহানাল্লাহ, তখন মনে করুন আমার রব কত মহান। যখন বলবেন আলহামদুলিল্লাহ, মনে করুন আমার জীবনে যা কিছু আছে সবই আল্লাহর দয়া। যখন বলবেন আল্লাহু আকবার, মনে করুন আমার সব সমস্যা চেয়ে আমার আল্লাহ অনেক বড়। প্রিয় মহিলা মা বোনেরা, দুনিয়ার সম্পদ একদিন শেষ হয়ে যাবে, সৌন্দর্য একদিন কমে যাবে, মানুষের প্রশংসা একদিন থেমে যাবে, কিন্তু আল্লাহর জিকির এমন এক সম্পদ যা আখিরাতের জন্য জমা হয়ে থাকবে। তাই আজ থেকে অভ্যাস করুন, ফরজ নামাজের পর প্রত্যেক নামাজের শেষে ফরজ, সুন্নত, বেতের নামাজ, যা নামাজ আছে যে রক্তে, সব শেষে এই 3 তাসবিহগুলো পড়বেন। আপনার ঘরে, আপনার অন্তরে এবং আপনার জীবনে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আপনাকে দুনিয়া ও আখিরাতে সুখময় শান্তিময় জীবন আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। ও আমার প্রিয় মহিলা মা বোনেরা, প্রত্যেক ফরজ নামাজের পর চতুর্থ আমলটি হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটি এমন একটি মহান জিকির যার মধ্যে রয়েছে ঈমানের মূল কথা, আল্লাহর একত্বের ঘোষণা এবং তার প্রতি পূর্ণ বিশ্বাসের প্রকাশ। প্রিয় বোনেরা, একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। আর সেই ঈমানের সবচেয়ে সুন্দর ঘোষণা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই ছোট বাক্যের মধ্যে লুকিয়ে আছে একজন মুমিনের পুরো জীবন দর্শন। এর মাধ্যমে একজন বান্দা ঘোষণা করে, আমার ভয় একমাত্র আল্লাহর জন্য, আমার আশা একমাত্র আল্লাহ তাআলার কাছে, আমার ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপর। প্রিয় মহিলা মা বোনেরা, আমরা জীবনে কত কিছুর উপর নির্ভর করি, কখনো মানুষের উপর, কখনো সম্পদের উপর, কখনো নিজের শক্তির উপর, কিন্তু প্রকৃত সত্য হলো সব কিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। যখন একজন নারী নামাজের পর শান্ত মনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে নিজের অন্তরকে স্মরণ করিয়ে দেয়, আমার রব আছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার কষ্ট জানেন, যিনি আমার চোখের পানিও দেখেন। প্রিয় বোনেরা, অনেক সময় মানুষ নিজের কষ্ট কারোর কাছে বলতে পারে না, মনের কথা কাউকে জানাতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে কিছুই গোপন নয়। আপনার নীরব কান্না, আপনার লুকানো কষ্ট, আপনার মনের অজানা ব্যথা সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাই নামাজের পর যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শুধু মুখের শব্দ হিসেবে বলবেন না, অন্তর দিয়ে অনুভব করবেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি ছাড়া আমার আর আশ্রয় নেই। প্রিয় মহিলা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এই জিকির একজন মানুষের অন্তরকে জীবিত করে, যেমন শুকনো জমি বৃষ্টির মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে, তেমনি আল্লাহর জিকিরের মাধ্যমে একজন মুমিনের হৃদয় নরম হয়ে যায়। প্রিয় বোনেরা, সংসারের কাজের মাঝে, সন্তানের যত্নের মাঝে, জীবনের ব্যস্ততার মাঝেও
এই জিকিরটি করা যায়। এর জন্য আলাদা কোনো বড় সময়ের প্রয়োজন নেই। নামাজের পর কয়েক মিনিট, এমনকি হাঁটতে চলতে রান্না করতে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। প্রত্যেক ফরজ নামাজের পর কিছু সময় বসে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনি জিকির করবেন ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, প্রত্যেক ফরজ নামাজের পর 5 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তাআলার কাছে নিজের জন্য, নিজের পরিবার ও প্রিয়জনদের জন্য আন্তরিকভাবে দোয়া করা। প্রিয় মহিলা মা বোনেরা, নামাজ হলো একজন বান্দার সঙ্গে তার রবের বিশেষ সম্পর্কের সময়। আর নামাজ শেষ করার পর যখন আমরা হাত তুলে আল্লাহ তাআলার কাছে কিছু চাই, তখন আমাদের মনে রাখতে হবে আমরা এমন একজনের কাছে চাইছি যিনি সব কিছু দিতে সক্ষম, দিতে পারেন। মানুষের কাছে চাইলে অনেক সময় মানুষ ফিরিয়ে দিতে পারে। মানুষের সামর্থ্য সীমিত, কিন্তু আল্লাহর ভান্ডার অসীম। তিনি চাইলে অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। তিনি চাইলে দুঃখকে সুখে পরিবর্তন করে দিতে পারেন, কঠিন পরিস্থিতিকে সহজ করে দিতে পারেন। প্রিয় মা বোনেরা, একজন নারীর হৃদয়কে অনেক দুশ্চিন্তায় থাকে। কখনো সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কখনো পরিবারের শান্তি নিয়ে চিন্তা, কখনো নিজের ঈমান ও আখিরাত নিয়ে চিন্তা। কিন্তু একজন মুমিন নারীর সবচেয়ে বড় শক্তি হলো সে জানে তার একজন রব আছেন, যিনি তার সব কথা শুনছেন। তাই ফরজ নামাজের পর কিছু সময় বসে আল্লাহ তাআলার কাছে নিজের মনের কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার ঈমানকে মজবুত করে দিন, আমার অন্তরকে হেদায়েতের উপর অটল রাখুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমার জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচিত করুন। প্রিয় বোনেরা, নিজের জন্য দোয়া করার পাশাপাশি বাবা মা, স্বামী, সন্তান এবং পুরো উম্মতের জন্য দোয়া করুন। সন্তানের জন্য দোয়া করুন, হে আল্লাহ, আমার সন্তানকে নেককার বান্দা বান্দি হিসেবে কবুল করুন, তাদের ঈমান ও চরিত্র সুন্দর করে দিন। পরিবারের জন্য দোয়া করুন, হে আল্লাহ, আমাদের ঘরে ভালোবাসা, শান্তি ও বরকত দান করুন, আমাদের পরিবারকে দিনের পথে চলার তৌফিক দিন। প্রিয় মা বোনেরা, কখনো মনে করবেন না যে আমার ছোট দোয়া বা আপনার চাওয়া অসম্ভব। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই কঠিন নয়। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে আশা দেয় যে আল্লাহ তার বান্দার ডাক শোনেন। কখনো দেরি হতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নেই। প্রিয় মহিলা মা বোনেরা, দোয়ার সময় শুধু নিজের দুনিয়ার বিষয় চাইবেন না, আখিরাতের জন্যও চাইবেন। বলবেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে এমন জীবন দিন যাতে আপনি সন্তুষ্ট হন। আমার শেষ পরিণতি ভালো করুন, আমার কবরকে শান্তিময় সুখময় স্থান বানিয়ে দিন। কিয়ামতের দিন আমাকে আপনার রহমতের ছায়ায় স্থান দিন এবং জান্নাতুল ফিরদৌস নসিব করুন। সকলে বলি আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, এরকম ষষ্ঠ আমলটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। এটি হলো ক্ষমা চাওয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ দোয়াগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। এই জন্য সকালে একবার, সন্ধ্যায় একবার আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফার নিয়মিত আমল করব, দেখে দেখেও পাঠ করতে পারবো। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ তাআলা যেন আমাদের সকল মহিলা মা বোনদেরকে, আমাকে এই আমলগুলো করার, নিয়মিত আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।